নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরু করছি কলকাতা। শুরুতেই কলকাতায় যে খবর দিকে নজর রাখবো। আজ মালদাতে সভা রয়েছে অমিত শাহ এবং সেই সভার আগে ঠিক কি ছবি জানবো। বিজেপির অস্ত্র হেলিপ্যাড রাজনীতি, বাগডোগরা থেকে কপ্টারে আসবেন মালদাতে। নারায়ণপুরে প্রস্তুত রাখা হয়েছে দুটি হেলিপ্যাড, প্রস্তুত বেসরকারি হোটেলের হেলিপ্যাডও, বিএসএফ এর ক্যাম্পের হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের পরামর্শেই কপ্টারে অবতরণ। আজ মালদায় অমিত শাহের সভা, চাপানোত্তর শেষে কাটলো জট। হোটেলের হেলিপ্যাডে আপত্তি নেই জেলা প্রশাসনের। বিজেপি সভাপতি চপার নামতে পারে বিএসএফ এর হেলিপ্যাডেও। আমরা সরাসরি চলে যাব মালদায়, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, আজ সভা রয়েছে, সেক্ষেত্রে সভার শুরুর ঠিক আগে এই মুহূর্তে সভাস্থলে কি ছবি নজরে আসছে এবং জমায়েত কত হতে পারে, কি আন্দাজ করা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? বিজেপি কর্মী সমর্থকদের কাছে স্থানীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যেটা দাবি করছেন যে তাদের এই সমাবেশে অন্তত লক্ষাধিক মানুষের জমায়েত হবে, কিন্তু যেটা বাস্তব নয়, এটা ঠিকই। কিন্তু যে পরিসরে অন্তত এই বাইপাস সংলগ্ন যে জমিতে যেখানে সভা হচ্ছে, সেই সভাতে যদি খুব বেশি লোক হয় তাহলে মেরে চলে 10 থেকে 15,000-এর বেশি লোক হওয়া সম্ভব নয়। যাই হোক, সংখ্যার তত্ত্বের বিচার ছেড়ে আমরা যদি বাস্তবের চিত্রটা যদি দেখাই, আমার ক্যামেরাম্যানকে যদি একটু বলি প্যান করে যে সবার পরিসরটা দেখাচ্ছে, তাহলে দেখবো এই যে দূরে বাইপাস থেকে শুরু করে একেবারে বাইপাসের গা কোল বেয়ে এই যে সভার যে জায়গাটা তৈরি হচ্ছে, সেই সভা কার্যত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই সকাল থেকে বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্ব তারা এখানে সবার দফায় দফায় মানে ঘুরে দেখেছেন। সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। কিছুক্ষণ আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসেছিলেন, তিনিও সবার প্রাঙ্গণ এবং মঞ্চ তিনি নিজে ঘুরে দেখেছেন। ফলে সার্বিকভাবে দাবি করা হচ্ছে যে জমায়েত কিন্তু ভালো হবে। এখানে জমায়েত ভালো হওয়ার ক্ষেত্রে বিজেপির একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গা রয়েছে। উত্তর মালদা নিশ্চিতভাবে বিজেপির একটা শক্ত ঘাঁটি এবং সেই উত্তর মালদার বিজেপির একটা বড় অংশের জমায়েত এখানে আশা করা যাচ্ছে। হবিবপুর যে এলাকা, এই গত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু 6টা জেলা পরিষদের আসন দখল করেছে বিজেপি, একটা পঞ্চায়েত সমিতি দখল করেছে। ফলে সেই নিরিখে কিন্তু উত্তর মালদা এবং গোটা মালদা থেকে বিজেপির একটা সাইজেবল অ্যামাউন্ট কিন্তু মানে কর্মী, সমর্থক এবং নেতৃত্ব বা তাদের কিন্তু তারা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই অমিত শাহের সভাকে ঘিরে তাদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে। আশা করা যাচ্ছে বা বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছেন যে এই মাঠ নিশ্চিতভাবেই ভরে যাবে এবং একটা বড় মাপের জমায়েত তারা করতে পারবে। দেখা যাক যে এই জমায়েত থেকে বিজেপির নেতৃত্ব কতটা মালদার সামনে লোকসভা নির্বাচন, তুমি জানো সেই 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কার্যত এই মাঠে ময়দানে যে সভা সেটা শুরু করেছে। এবং অমিত শাহ ব্রিগেডের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্রিগেড সমাবেশ, এই সমাবেশের পরে এই সভা শুরু হচ্ছে। অমিত শাহের একটা মানে অত্যন্ত কঠিন শারীরিক অবস্থার মধ্যে তিনি এই জায়গা থেকে ব্রিগেডের পরে আজকে অমিত শাহের এই সভা, সেক্ষেত্রে সভা শুরু হতে আর 1 থেকে 1.5 ঘন্টা বাকি রয়েছে। তার আগে কি মনে হচ্ছে, প্রেস্টিজ ফাইটে কি জিততে পারবে বিজেপি এই মুহূর্তে যে ছবি নজরে আসছে? দেখো, মাঠ তাদের দাবি, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো নিশ্চিতভাবে বলা যায় না যে তারা কতটা সফল হলো বা কতটা ব্যর্থ হলো। কিন্তু তাদের দাবি এবং দাবির সপক্ষে যেটা আমি তোমাকে বললাম একটু আগে, যে মালদায় বিশেষ করে উত্তর মালদা কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির একটা শক্ত জমি। গত পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে তারা জেলা পরিষদে 6টি আসন দখল করেছে, একটা পঞ্চায়েত সমিতি দখল করেছে হবিবপুর। সেই ফলে এই সামগ্রিকভাবে এই রাজনৈতিক শক্তির বিচারে তাদের কিন্তু মালদায় কিন্তু তাদের একটা কর্মী সমর্থক বা সংগঠনের একটা ভিত্তি রয়েছে। ফলে সেটাকে কাজে লাগিয়ে যদি তারা এই মাঠে কতটা জমায়েত করতে পারবে সেটা এখন দেখার। এখন প্রশ্ন হচ্ছে যে এত কম সময়ের মধ্যে সেই সংগঠনের মানে সংগঠন কতটা সফল হবে জমায়েত করার ব্যাপারে, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। কিন্তু অমিত শাহ যেহেতু আসছেন,
যেহেতু সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং তিনি অত্যন্ত শারীরিক একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি এইখানে আসতে রাজি হয়েছেন, মালদায় আসতে চেয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং সভা এই ময়দানকে ভরিয়ে দেখাবার জমায়েত, একটা ভালো জমায়েত করবার প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে। ফলে সেই দিক থেকে তারা কতটা সফল হবেন সেটা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে। কিন্তু রাজনৈতিকভাবে এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদা একটা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা, সীমান্তবর্তী একটা জায়গা, যেখানে এনআরসির মতো একটা ইস্যু রয়েছে বিজেপির হাতে, অন্যতম হাতিয়ার লোকসভা নির্বাচনে। সেই ইস্যু কতটা এই মঞ্চ থেকে কিভাবে অমিত শাহ তুলে ধরেন, বা উদ্বাস্তু একটা বড় ইস্যু, সেই উদ্বাস্তু ইস্যুকে কতটা অ্যাড্রেস করেন, এই সমস্ত পরিসরে এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচনে কি বার্তা দেন অমিত শাহ সেদিকে তো নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। আমাদের আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি মালদা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ। হেলিপ্যাড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা রাজনীতির অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। জেলায় জেলায় ব্রিগেডের মতো সভা করে দেখাবো, চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। দেখুন, এই হেলিপ্যাড নিয়ে যে নাটক হয়েছে, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন সব পারমিশন দিয়ে দিয়েছি, অথচ কোনো সরকারি পারমিশন আমরা পাইনি। এটা প্রাইভেট হেলিকপ্টার নামার যে প্রাইভেট হেলিপ্যাড, সেখানে আমরা করেছি। এখন সকালবেলা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স হোর্ডিং পোস্টটা ছিঁড়ে দেওয়া হচ্ছে, এমনকি একটা গেটেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খবর আসছে। গতকাল পর্যন্ত গাড়ি পাওয়ার জন্য বাস ইত্যাদিতে যাতে না পাই আমরা, তার জন্য কোথাও দাম বাড়ানো হয়েছে, কোথাও বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বিজেপি পশ্চিমবাংলায় পরিবর্তনের জন্য সব দিক দিয়ে সম্পূর্ণ তৈরি আছে। ওনারা সারা বাংলা থেকে লোকজন জুটিয়ে একটা ব্রিগেড করেছেন, 2 মাস ধরে তার জন্য পরিশ্রম করেছেন। আমরা প্রত্যেক জেলায় এরকম ব্রিগেডের আয়োজন করব। রথে মুখ পুড়েছে। এবার 8ই ফেব্রুয়ারি বাতিল মোদির ব্রিগেড সমাবেশ। মুখ রক্ষায় এ রাজ্যে আসানসোল সহ 3টি সভা করবেন মোদি। 5 সভার ঘোষণা করলেও সূচি কাটছাঁট করেছেন অমিত শাহ। 19-এর ব্রিগেড সমাবেশের ছবি ঘুম কেড়েছে বিজেপির। তাই তড়িঘড়ি ঝাঁপাতে চেয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। ব্রিগেড থেকেই পাল্টা আক্রমণ শানাতে চেয়েছিলেন মোদি, কিন্তু শেষ পর্যন্ত তাতেও জোরালো ধাক্কা। রথের পর ব্রিগেডে ধাক্কা, বাতিল মোদির ব্রিগেড। ব্রিগেডের সমাবেশের জন্য বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। চ্যালেঞ্জ ঠুকে পাল্টা সমাবেশ করতে গিয়ে শাঁখের করাতে রাজ্য বিজেপি। প্রকাশ্যে চলে এসেছে ব্যর্থতাও। 8 ফেব্রুয়ারিতে প্রথম আমরা ভেবেছিলাম ব্রিগেডে করব, কিন্তু কেন্দ্রের যেটা ইচ্ছা বা আদেশ যে এখন ব্রিগেডে করার দরকার নেই, জেলায় জেলায় সভা হোক। কেন্দ্রীয় নেতাদের বোঝানো হয়েছে অল্প সময়ে ব্রিগেড ধরানো অসম্ভব। গ্রামে গ্রামে প্রচারের কথা বললেও লক্ষ্যমাত্রা ছুঁতেই পারেনি বিজেপি। চাপে পড়ে আপাতত শেষ ভরসা রাজ্যে মোদি ও অমিত জুটির জনসভায়। 28শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করবেন মোদি। 31শে জানুয়ারি বনগাঁ ঠাকুরনগরে সভা। 8ই ফেব্রুয়ারি আসানসোলে সভা মোদির। 22শে জানুয়ারি মালদায় সভা অমিত শাহের। 23শে জানুয়ারি ঝাড়গ্রামের সভা বিজেপি সভাপতির। কৃষ্ণনগর, জয়নগর ও সিউড়ির সভা অনিশ্চিত। 22 জানুয়ারি মালদার সভাতে মাননীয় অমিত শাহ আসবেন। 23 তারিখ 2টি সভা আছে, তার 2টো সভা করারই ইচ্ছা আছে। 24 তারিখ 2টো সভা, জয়নগর এবং সিউড়ি, জয়নগর এবং কৃষ্ণনগর, এই 2টো সভা হবে। যদি অমিতজির শরীর পারমিট করে উনি যাবেন, তা নাহলে স্মৃতি ইরানি 2টো সভা থাকবেন। লোকসভার আগে মোদি অমিত জুটির অভিযানকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। দুজনের সংসার, এ আসে মালা পড়ায়, ও আসে মালা পড়ায়, কিন্তু জনগণ তার মাল পড়াচ্ছে না। আসুক না, তাতে কি আছে, পারলে আরো কাউকে হায়ার টায়ার করে নিয়ে আসুক। 23 দল একজোট হওয়ায় বিজেপির অন্দরে যে চাপ বাড়ছে তা অরুণ জেটলির টুইটেই প্রকাশ্যে। বিরোধীদের নেতিবাচক মোদি বিরোধিতা, ভোটের সমীকরণ থেকে ফায়দা তুলতেই একজোট হয়েছে তারা। বিরোধীরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে 4 প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ভাসিয়ে দিয়েছে। এই সমাবেশ শুধু মোদি বিরোধী নয়, রাহুল বিরোধীও। রাজ্যে রথ ছোটানো যায়নি। কর্মীদের মনোবল বাড়াতে মোদির ব্রিগেডকে টার্গেট করেছিল পদ্ম শিবির। এবার তাতেও ধাক্কা খেতে হলো। নিউজ 18 বাংলা।